অঙ্গীকার থাকায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। তবে তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সেই সিদ্ধান্ত ভারতের। 3 দিনের সফরে চীন যাওয়ার আগে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, আগামী মাসেই চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন তারিখ ঠিক না হলেও এ নিয়ে কাজ চলছে। দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল নানামুখী। এ সফরে আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা পাড়ের মানুষের উন্নয়নের জন্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসায় তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী হওয়া যায় কিনা এমন প্রশ্নে খলিলুর রহমান জানান, ভারতই তা বলতে পারবে। দেখুন, পশ্চিমবঙ্গে এখনো সরকার প্রতিষ্ঠিত হয়নি, এবং তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। তো তারা প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেজন্য তো বসে থাকা চলবে না। চীন না ভারত, কোন দেশে প্রথম দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে, এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। তাহলে কোনটা আগে? সেটা এখন আমরা জানি না। We're still working on it. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটি অন্যান্য দেশের চুক্তির সাথে তুলনা করে তারপর সমালোচনা করার পরামর্শ খলিলুর রহমানের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।